ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি একজনের কমেন্টের উপর আধারিত। প্রশ্নটি হচ্ছে যে ব্রত চলাকালীন যদি মাসিক ধর্ম অর্থাৎ রজদর্শন হয় তাহলে কি করা উচিত। পূর্বের ভিডিওতে আমি মাসিক ধর্ম অর্থাৎ রজদর্শনের সময় কেন পূজা অর্চনা করা উচিত নয় অর্থাৎ শারীরিকভাবে কেন দেবতাদের স্পর্শ করা উচিত নয় তা শাস্ত্র প্রমাণের সঙ্গে ব্যাখ্যা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক থাকবেন, একবার গিয়ে দেখুন, আপনার মনের সংশয় অবশ্যই দূরীকরণ হবে। আজকের এই ভিডিওতে ব্রত চলাকালীন পিরিয়ড হলে কি করা উচিত তা নিয়ে বলবো। আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। প্রথমে বলি, যদি কোনো মাতা নবরাত্রি ব্রত বা একাদশী ব্রত বা কোনো অখণ্ড ব্রত পালন করছেন, ব্রত চলাকালীন যদি মাসিক ধর্ম অর্থাৎ রজদর্শন হয় তাহলে শাস্ত্র বলছে যে সেই ব্রতটি বন্ধ না করে অন্য কোনো ব্যক্তির দ্বারা ব্রতটিকে সম্পন্ন করতে। এই বিষয়ে ধর্মসিন্ধু বলছে সুত কাদু স্ত্রীনা রোজ দশাদু জরৌদু চ গৃহীত ব্রতাদু শরীর নিয়মান স্বয়ং কুরিয়া পূজাদিকম অন্য দ্বারা কারয়েত। এই শ্লোকটিতে বলছে কোন মহিলা অশুদ্ধতা, রোগ অথবা গর্ভবতী অথবা সূতক অবস্থায় অথবা রজদর্শনের সময় পূজাদি কর্ম করা উচিত নয়। তাহলে প্রশ্ন হচ্ছে অখণ্ড ব্রত চলাকালীন তাহলে কি করা উচিত। এই শ্লোকটিতে শেষ লাইনে বলছে যে পূজাদিকম অন্য দ্বারা কারয়েত, অর্থাৎ পূজা কর্মটি অন্য দ্বারা অন্য কোনো ব্যক্তির দ্বারা আপনি সম্পন্ন করুন। এবার প্রশ্ন উঠছে অন্য ব্যক্তিকে। এই নিয়ে ধর্মসিন্ধুতে আবার বলছে যে ভার্যা প্রতিম ব্রতম কুরিয়া ভার্যা যস্য প্রতিব্রতম অসামর্থ্যে প্রস্তাভ্যাং ব্রত ভঙ্গন জায়তে। অর্থাৎ কোন স্ত্রী যদি ব্রত করতে অসমর্থ হয় তাহলে প্রথমে তার পতি সেই ব্রতটিকে সম্পন্ন করবে। যদি তার পতি না থাকে অর্থাৎ স্বামী না থাকে বা অসুবিধা থাকে কোনো, তাহলে তার পরিবারের অন্য কোনো সদস্য, তার ছেলে মেয়ে অথবা শাশুড়ি শ্বশুর বা পরিবারের অন্য কেউ সদস্য সেই অখণ্ড ব্রতটিকে সম্পন্ন করবে। এতে তার ব্রত খণ্ডন হবে না, ব্রত খণ্ডনের উপকারিতা পাবে। কিন্তু শাস্ত্র বলছে যে মানসিক রূপে ব্রতটিকে অবশ্যই সেই মহিলাকে সম্পন্ন করা উচিত, অর্থাৎ মানসিক ভাবে সে দেবী বা দেবতার আরাধনা করবে কিন্তু শারীরিক রূপে করবে না, এতে তার ব্রতটি সম্পন্ন হবে। কিন্তু যে সমস্ত মাতারা ষোড়শ সোমবার ব্রত করেন, ষোড়শ সোমবার চলাকালীন যদি কোনো সোমবারের দিন রজদর্শন হয় তাহলে সেই সোমবারটিকে বাদ দিয়ে পরবর্তী সোমবার থেকে গুনতি করে 16টি টোটাল সোমবার আপনি করবেন। কিন্তু সেই সোমবার আপনি শারীরিক ভাবে না হলেও মানসিক ভাবে মহাদেবের আরাধনা অবশ্যই করবেন। অখণ্ড ব্রত চলাকালীন রজদর্শন হলে কি করা উচিত শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।